দিবা আজকাল ঘন ঘন আপনার কাছে আসছে, আপনি ডাকছেন? না, দিবা নিজ থেকেই আসে। এসে কি বলে? এইটা আপনার জানার দরকার নাই। আমাকে নিয়ে কথা বলতে আসে, তাই তো? আমাকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চান। কমপ্লেক্স তৈরি করেন না। আমি লীলাবতী সরকারে আমার লগে নিতে চাইছিলাম, কিন্তু সে রাজি হইতেছে না। লীলাবতী সরকার আপনার সাথে আসবো না, সেই চেষ্টা করিনি। হ্যাঁ, লীলাবতী সরকার কাজ করতে চায় হলো দিবার সাথে। অবশ্য দিবা তারে নিব কিনা সন্দেহ আছে, দিবা তারে পছন্দ করে না। অবশ্য যতটা পছন্দ করে ততটা অপছন্দের মানুষ কিন্তু লীলাবতী সরকার না। এই শেষ কথাগুলো কইয়া লীলাবতী সরকারের প্রতি নিজের দুর্বলতাটা প্রকাশ করলা। না না, লীলাবতী সরকারের প্রতি আমার দুর্বলতা আছে। কি বুঝলা? হ্যাঁ, আপনার যেমন দিবানন্দিনীর প্রতি দুর্বলতা কাজ করে ওরকম আর কি। হয়েছে হয়েছে, থামো। থাইমা যাও গুড্ডি। আমি সম্পর্কে তোমার কি সেটা ভুলে যাও না। আপনিও তো ভুলে গেছেন ভাই সাহেব, আমি তো আপনার ছোট বোনের জামাই। খালি খালি লীলাবতীর নিয়ে আপনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বাদ দাও, অন্য কথা বলো। ওই দিবারে বাড়িতে টাকাটাকি কম করেন, দিবানন্দিনী নিয়ে আসেন, তার নিয়েই থাকেন। আমি তো দিবারে ডাকি না, দিবা নিজে থেকেই আসি। না, আপনি প্রশ্রয় দেন তো। মোটেও না। টেডির বউ হিসেবে যতটুকু সম্মান দেওয়ার দরকার সেটুকুতেই। টেডির বউ না হলে আমি বাড়ি থেকে বাইর করে দিতাম। অত নৈতিক জোর আপনার নাই, খালি খালি আলগা আওয়াজ দিতেছে। গুড্ডি, বেয়াদবি করো না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই ভাইজান। খাড়াও, নিজেকে মধ্যে বিভেদ তৈরি করো না। দিবার পাশে খাড়াও। আমি সলেমান মিদার কাছ থেকে সইরে আসতেছি। আপনি যে আগের মতো সবল নাই, আপনার কথায় এটাই প্রমাণ করবেন। মানে? ওই যে আপনি কইলেন না সোলেমান মৃধার কাছ থেকে আমি সরাইতেছি, আপনার কওয়া উচিত ছিল সোলেমান মৃধারে আমি সরাই দিতেছি, তাইলে বীরত্ব প্রকাশ পাইত। ভাইজান, ওখান থেকে একবারে সরে আসেন। জি ভাইজান, আপনার সেই যোগ্যতা এখন নাই, আপনি রিটায়ার করেন। রিটায়ার করুন মানে? শোনেন, একটা কথা বলি, একটা মানুষ যদি মৃত্যুর আগ পর্যন্ত কাজ করতে পারতো তাহলে চাকরির মধ্যে ওই রিটায়ারের সিস্টেম থাকতো না। মানুষ আসলে ওই যে ওই একটা নির্দিষ্ট সময় রিটায়ারের আগ পর্যন্ত ওই সময়টাই কর্মক্ষম। খালি মাঠে গোল দিতে চাও, তাই না? ভাইজান, ফুটবল খেলা তো আমি খেলি না, আমি গোলে বিশ্বাসী না। আমার ক্রিকেটটা খুব পছন্দ, ক্রিকেট খেলাইতে বেশি পছন্দ। কি কইলা? জি ভাইজান। ও তো দেখতেছি পাগল হয়ে গেছে, মানুষ খুন করার কথা চিন্তা করতেছে। ওরা তো লাইনে আনতে হইব। তোর বোনরে ফোন দিছিলি? জি। তোর মায়ের খবর কি? মা এই যাত্রায় বেঁচে গেছেন ওস্তাদ, হার্ট অ্যাটাক করছিলেন তিনি। তো এই বলক আছে কিনা ডাক্তার ঢাকায় গিয়ে পরীক্ষা করতে বলছে। হাসপাতাল থেকে রিলিজ দিলে তোর মারের সোজা শাহবাজপুরে নিয়ে আয়। আমার মা আইবেন না, শ্বশুর শাশুড়ি ভিড়া ছাড়া তিনি কোনোখানে যাবেন না। তারে বুঝাবি, সে যদি রসুলপুর থাকে তুই তার সাথে দেখা করতে যাইতে পারবি না। আর ওই লীলাবতী সরকার তোরে তো দেখা করতে দিব না। কিন্তু নীলাবতী সরকারই তো আমার মায়ের হাসপাতালে ভর্তি করাইলেন। সময় মতো তিনি যদি ভর্তি না করাইতেন আমার মা তো মারা যাইতেন। মন ঘুরা যাইতেছে না? লীলাবতীর বাপরে কিন্তু তুই খুন করছস।
খুন কইরা কইছস এইটাই তোর জীবনের শ্রেষ্ঠ খুন। ওইদিকে কান্নি নিলে আমি কিন্তু সব কথা লীলাবতী সরকারের কাছে কইয়া দিল তুই ওর বাপরে খুন করছস। আমার এই প্যাসে ফেলাইতেছেন না, যাতে আমি নীলাবতী সরকারের কাছে যাইতে না পারি। আমি আপনার কাছেই থাকুন, কাম করুন নীলাবতী সরকারের পক্ষে, তাহলে তিনি আমার রসুলপুরে ঢুকে দেবেন। কিরে গোল গোল করে তাকায় আছিস কিসের জন্যে? না, আমি ওনার কাছে যাবো না, উনি আমাকে অনেক মারছেন। গুড, তুই আমার কাছেই থাক, আমি তোর জীবন একেবারে পাল্টে দেবো। ঠিক আছে। পাঞ্জুর খবর কি? আজ রাতে দিবারে খুন করবেন ওস্তাদ। সব বুঝাইয়া দিছস তো? তুই যে এখানে আইসস তোরে দেখে নাই তো কেউ? কেউ দেখে না ওস্তাদ। ঠিক আছে, তুই এখানে থাক, আমি ভিতর থেকে আসতেছি। আমারে দিয়ে আর খারাপ কাম করাইতে পারবেন না সলেমান মিদা। আল্লাহ আমারে সেই শিক্ষা দিয়ে দিছে, আমি ভালো কাম করা শুরু করে দিছি। কে? এদিকে এদিকে। আমি লঙ্গিলা। না সেটা তো বুঝছি, তুমি রঙ্গিলা। কি ঘটনা কি? কি জন্য এরা মুখ কিছু দিতেছো? আমার ম্যাডাম আপনার সঙ্গে দেখা করতে এতেতে, বাইলে অপেক্ষা করতেতে। ডাকবো? হ্যাঁ ডাকো। কোনো সমস্যা হবে না তো? আপনার ওয়াইফ কোথায়? গেছে আমার সম্বন্ধের বউর সাথে কথা বলতে গেছে। যাও, ডাকো। ও, খুব ভালো, খুব ভালো, ভেরি গুড। আমি এখন ডেকে আনতেছি। আসেন আসেন আসেন। সরি, বাসায় খুব লোনলি ফিল করছিলাম, মানে একা বোধ করছিলাম, তাই ভাবলাম আপনার সঙ্গে এসে দেখা করে একটু কথা বলি। সবাই তারা এখন একা বোধ করতেছেন না? আমি কাউকে তাড়াইনি, সবাই আমাকে ছেড়ে চলে গেছে। এই জন্য তো আপনিই দায়ী। আমার আপনাকে এত খারাপ মনে হয়? না না, আমার মনে হয় ওকে, আপনি তো নিজেই সেটা প্রমাণ করছেন। এই যে হিট হিট করে কথা বলেন, খুব ভালো লাগে। কষ্ট পায় থাকলে দুঃখিত। না না, ঠিক আছে। আচ্ছা রঙ্গিলে, তুমি কি একটু হরেনের দোকানে যেতে পারবা? একটু চা আনতে হইব, বাসায় আসলে কেউ নাই, বুঝছো? ম্যাডাম কি করবো? না, দরকার নেই, আমরা কথা শেষ করে আমরা নিজেরাই হরেনের দোকানে গিয়ে চা খাবো। তুমি এক কাজ করো, তুমি বাইরে অপেক্ষা করো, ওনার ওয়াইফ আসলে আমাকে ফোন করবে। যাও। আচ্ছা। বাড়িতে একা লাগতেছিল কেন? উজ্জ্বল সাহেব নাই? সব কথা কি উজ্জ্বলের সঙ্গে শেয়ার করা যায়? আচ্ছা আপনি কি চাইতেছেন কোন তো? আমি দীপার মতো ইলেকশন করতে চাই। না, আগে তো বকুলপুরের বাসিন্দা হইতে হইব, তারপর দিবার কাছ থেকে তো ক্যারেক্টার সার্টিফিকেট নিতে হইব। কিন্তু দিবা কি সেটা দিবে? হ্যাঁ দিবে না কেন, দিবে তো। যদি না দেয় অথবা দেওয়ার জন্য যদি ঘোরায়, তখন তো আমার ইনসাল্ট ফিল হবে। বলছিলাম যে আপনি যদি আমার হয়ে ওকে একটু বলতেন। ঠিক আছে, বলবো, কোনো অসুবিধা নাই। তবে আপনি নির্বাচনটা না করলে ভালো হইব আর কি। কেন? এই কেন উত্তর এখন দেব না, আরেকদিন দেব। ভালো, এই উছিলায় আবার আপনার কাছে আসার সুযোগ হবে। অসুবিধা নাই, আপনি যে কোনো সময় আমার কাছে আসতে পারেন। বিরক্ত হবেন না তো? সেটা আপনার উপর নির্ভর করতেছে। লীলাবতী সরকারের ফোন নাম্বারটা কি দেওয়া যাবে? না, দেওয়া যাবে না। কেন? নিষেধ আছে। নিষেধ থাকবে কেন? উনি মেম্বার মানুষ, নিষেধ তো থাকার কথা না। ওনাকে তো জনগণের কথা শুনতে হবে। আপনার কোনো সমস্যা হলে আপনি আমারে বলতে পারেন, বললেন, আমি সমাধান করব। আসলেই কি উনি সলভ করবেন জানি না,
কিন্তু আমি ট্রাই করে যাব। মানে জি ম্যাডাম। আজকে চা আছে? না ম্যাডাম, চা তো ঠান্ডা হয়ে গেছে। একটু চা নিয়ে আসো, খুব চায়ের নেশা গেছে। আপনি ভয় পেন না, আপনারে খুন করতে আসছিল। আমি পোলার পায়ে গুলি করছি। আমারে মানে আমার উপর যেমন হামলা হইব আপনি কেমনে জানলেন? রসুলপুরে আপনার লগে কথা হওয়ার পরপরই আমার কাছে একটা ফোন আসে। ওইভাবেই আমি জানতে পারি আজকে আপনারে খুন করা হইব। বুঝতে পারছেন? বসেন। কিন্তু আপনি একলা কেন এরকম? আমি মানিককে চা আনতে পারেছিলাম, আপনি একলা কেন? বোরহান আইছে আমার লগে, ওরে গুড্ডি তালুকদারের বাড়িতে পাঠাইছি আমি। আপনারা একলা পায় যদি ওরা আপনার উপর হামলা করতো? আরে চিন্তা করেন না, আমার ওরা দেখা নেই। তো একটা কথা, বোরহান আসা পর্যন্ত আমি একটু থাকি, কোনো সমস্যা হইবে আপনার? সমস্যা থাকতে থ্যাংক ইউ। আমি জানি না কি পূর্ণ করছি। প্রতিবার আল্লাহ আমারে বাঁচানোর লাগা খাওয়া না করে পাঠিয়ে দেন। ভাগ্যিস আমি খবরটা পাইছিলাম। খবরটা না পেলে তো আমি আপনার জন্য কিছু করতে পারতাম না। আপনার আমি অনেক খারাপ কথা কইছি, আপনি কিছু মনে করেন না। আমার আপনি মাফ করে দিন। এগুলি কি কইতেছেন? এখন হয়েছে আমার প্রায়শ্চিত্তের সময়। অন্যায় যা করছি তার ফল এখন পাইতেছি আমি। বাপরে হারাইছি, স্বামীরে হারাইছি, এই শাস্তি এখন আমি মাথা পেতে নিছি। এইভাবে ভাইবেন না। আমার এখন একটাই লক্ষ্য, দাদা ভাইরে খুন করা। শুনুন, পুলিশের কাছে ভরাই দিব আমরা। আমরা হ্যাঁ, পথ তো এখন এক আমরা কাঁদছে না। মানে থ্যাংক ইউ। মাথায় ওড়না বাঁধছেন, ভালোই লাগতেছে। আবার দস্যু ফুলেন খোয়েন না। হারেন না, একটু অন্যরকম লাগতেছে। পিস্তলটা হাতেই তুলে নিছি, যেহেতু আমার আর কোনো পিছুটান নেই। না, পিস্তল আপনার ফালান লাগবে। ফালামু তো এখন না, আগে দাদা ভাইরে। না, একদম না। ঠিক আছে। ভাই আপনি কখনো বাড়িতে পড়ে রয়েছেন? ওদিকে দিব্যা ম্যাডামে ফোন করতে লোক আইছিল। কি কইতেছস? লীলাবতী সরকার তারে বাঁচাইছে। লীলাবতী এত রাতে বকুলপুরে কে? তা আমি জানি না, আপনি তাড়াতাড়ি চলেন। আরে আসবা আসুক না, আমি যদি তালা দিয়ে যে আসবা তো ঢুকতে পারবো না। দিব্যা না আছে কই? এইটাও আমি জানি না। আপনি ফোন দিয়ে দেখুন। রিং হইতেছে, ফোন ধরতেছে না। আচ্ছা অ্যাটাকটা কোন জায়গায় ছিল? ম্যাডামের ক্যাম্পে। তাহলে তো ওইখানে পাওয়ার কোথায়? এতক্ষণ কেউ জন্য থাকবো। আচ্ছা মুখগন্ডা না 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 ভাই, আপনি কোনটারে ফোন দিয়ে না, ভাবি আসুন, তারপর আপনি ফোন দিয়ে বুড়িম কত লগে আছি। আচ্ছা ভাই, কামটা কেটা করতে পারে? কে খুন করতে পারে দিবারে? কে খুন করতে পারে?
বৈরাম খা, তুমি? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা খারাপ খবর আছে। কি? আমারে কে যেন একজন খুন করতে আইছিল। লীলাবতী সরকার তারে বাঁচাইছে। লীলাবতী সরকার কেমনে জানলো যে দিবার উপরে হামলা হইব? কে যেন তারে ফোন করে জানাইছে। লীলাবতী সরকার এখন কই আছে? সে তো এখন রসুলপুর চলে গেছে। এই কাম সোলেমান মৃধার। চলেন থানায় যাই। আমি গেলে হইব না, দিবার যাওয়া লাগবো। তাহলে চলেন আমার কাছে যাই। উল্টা পথে যাওয়ার দরকার নাই বৈরাম, তুমি যাও, দিবারে নিয়ে আসো। ঠিক আছে, কিন্তু আমি যখনই আপনার বাড়িতে আসি কখনোই আমি চান্দরে দেখতে পাই না। আপনি একলা একলা থাকেন, এই জিনিসটা রিস্ক হয়ে যায় না? ও ওর জায়গা মতোই থাকে, তুমি চিন্তা করো না। থাকলেই ভালো। আপনিও একটা জিডি করে রাখেন। দেখি, তুমি যাও, তাড়াতাড়ি দিবারে নিয়ে আসো, যাও। জি আসসালামু আলাইকুম। আপনি আজকে যে কামটা করলেন, ওফ ভাবি, সেরকম একটা কাম করছেন, সুপার একটা কাম করছেন ভাবি। আমার কলজাটা পুরো ভরাই দিয়েছেন ভাবি। ভাবি, এই বোরহানে জান আপনার নামে লিখা দিলাম। তয় ভাবি, আমার একটা কথা, আপনি যে খবরটা জানতেন আমারে কিনলে আগে কর নাই? আরে তোরে বলার মতো সময় সুযোগ কোনোটাই ছিল না, বুঝোস না কেন? কেডাই আবার ফোন দিছে? আব্বাস বই। জি কোন ভাইজান? আপনারা ধন্যবাদ, আপনি দিবার প্রাণ বাঁচাইছেন। এই খবরটা কেডা আমারে দিছে আপনি জানেন? যারে আমি দল থেকে বাইর করছি, রকেট। ও আপনার কাছে ফিরে আসার জন্য এই কাম করতে পারে, পরে কিন্তু বিশ্বাস করবেন না। ঠিক আছে, সেটা তো ভাইবে আমি দেখুন। এইবার আমরা এক হইতে পারি, আপনি, আমি আর দিবা। হ, প্রথমেই আমরা সোলেমান মৃধারে কোন ঠাসা কইরা ফেলাম। ঠিক আছে। লগে ঘুড্ডি তালুকদারে পাইলে আরো ভালো হতো। খুব মায়া তার লেগে না? মায়া ঠিক না আসলে। বাস বাস, আমরা গুড্ডিরও সঙ্গে নিব। থ্যাংক ইউ আমার সিদ্ধান্তটা মাইনা নেওয়ার জন্য। আচ্ছা, খলিল কোন দিকে থাকবো? সেটা জানি না, তাই আমাকে লগে থাকবো না। আজব একটা পোলা, একটা ভালো কাম করতে যাইতেছি আমরা। ভাই, ভালো কাম করার ইচ্ছা সবার থাকে না। খুব ভালো কথা বলছেন। আচ্ছা রাখি দিলে। হ্যাঁ জি, কালকে কি আমাকে দেখা হইব? জি হইব। ঠিক আছে ভাই, রাখি। সোলেমান মৃধা, তোমার খেলা শেষ এইবার। ঢেউ দেখছো, কিন্তু ঢেউয়ের ফনা দেখো নাই। এইবার তোমারে আমি ঢেউয়ের ফনা দেখামো। তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাও, ওই বৌমায়া ক্লাসে যাও। না, রুহিরা ওই যে ফুপুর কাছে রেখে এসে। তোমার ফুবার অবস্থা কি? সেইটা আমি আপনারে পরে কম। ঠিক আছে ঠিক আছে দিবা, আমি লীলাবতী সরকার রাইতে করছি। ঠিক আছে, আজকে আলোচনা শেষ করে সকালবেলা থানায় যাবো। বিষয়টা থানায় জানানো দরকার। থানায় গেছিলাম, এর লেগে আইতে একটু দেরি হলো। জিডি করছো না কেস করছো? কেস করছি, ওই যে আমারে খুন করতে আসছিল তার নাম জানতে পারছি।